আমেরিকা এবং অস্ট্রেলিয়া কিছু তথাকথিত ইসলামী পণ্ডিত বলেছেন সমকামিতা নাকি ইসলামে জায়েজ। তো বুঝতে পারছেন কোন লেভেলের বিকৃতি। একজন মানুষ, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সমকামিতা করেও বা ফেললো, এটা আমলগত অপরাধ, কবিরা গুনাহ হয়েছে, হারাম কাজ করেছে, তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি সমকামিতাকে বৈধ মনে করে, করা লাগবে না, সে কাফির হয়ে যাবে। সমকামিতা করা লাগবে না মনে করে যদি সে জায়েজ মনে করে, যদি সে হালাল, তাহলে কাফির হয়ে যাবে। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, নামাজকে অস্বীকার করা কুফরি। বুঝতে পেরেছেন? কেউ নামাজকে স্বীকার করলো, গাফলতির কারণে পড়লো না, কবিরা গুনাহগার হবে। তাওবা না করলে মাফ হবে না, তাওবা করলে মাফ হয়ে যাবে। কিন্তু কেউ বললো নামাজকে আমি ফরজ মানি না, সে কাফির হয়ে যাবে, আর তাওবাও কাজ হবে না। তখন নতুন করে ঈমানকে নবায়ন করতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। এমনকি নিজের স্ত্রীও তালাক হয়ে যাবে, পুনরায় বিবাহ দুয়ারতে হবে, নইলে বিবাহ শুদ্ধ হবে না। কারণ কেউ একজন স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন কাফির হয়ে গেলে অটোমেটিক বিবাহ ভঙ্গ হয়ে যায়, মুরতাদ হয়ে গেলে। আচ্ছা, যেটি বলছিলাম যে তারুণ্যের জন্য এটা বিশেষ করে অ্যালার্মিং, শঙ্কাজনক। কি জন্য? দুইটা কারণে। একটা হচ্ছে যে আমাদের তারুণ্য খুব দ্রুত দেশের বাইরে যাচ্ছে, এবং বাংলাদেশি ডায়াসপোরা, যেটা ডায়াসপোরা মানে হচ্ছে একটা দেশের কিছু যে মানুষগুলো বাইরে থাকে। আমি দোষ দিচ্ছি না ভাই, আমি নিজেও দেশের বাইরে বর্তমানে আছি, পার্মানেন্টলি থাকার জন্য যাই নাই, কিন্তু আপাতত আছি। আমার ফ্যামিলিও এখানে, এই জন্য নিজেকেও আমি আপাতত প্রবাসী মনে করছি। তো প্রবাসে যাওয়া ইটসেলফ কোনো খারাপ জিনিস বলছি না, কিন্তু সমস্যা কি হচ্ছে, প্রবাসে যারা যাচ্ছেন তারা এই বেঈমানদের ফাঁদে পড়ে অনেকেই খুব দ্রুত ঈমান হারা হয়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ। আমি নিজের চোখে দেখেছি মুসলমানদের মধ্যে অনেকেই। আরেকটা অসুবিধা হচ্ছে তারুণ্যের, যে আমাদের মুরব্বীরা তথ্য প্রযুক্তির সেই অবাধ প্রবাহ পান নাই যেটা আমরা পেয়েছি। একটা যুগে যখন আমাদের চাচাদের মনে থাকতে পারে, চিঠির যুগ ছিল, চিঠিপত্র লিখতে হইতো, তাই না? তো বিদেশে চিঠি পাঠাইলে 14 দিনে যাইতো, আর 15 দিনে আসতো, কত যন্ত্রণা। এরপরে আসলো টেলিগ্রাম না কি জানি, 3-4-5টা শব্দ লিখে দেওয়া যেত, আরো কি হাবিজাবি। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলো, আসলো টেলিভিশন, সরি প্রথমে আসলো রেডিও। রেডিওতে দেখা যাইতো না, খালি শোনা যাইতো, এবং রেডিও তার রেডিওর কেন্দ্র ছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনি প্রচার করতে পারবেন না। তো কি প্রচার করা হচ্ছে না হচ্ছে এটাও সরকারের হাতে থাকতো, সরকার চাইলে ভালোটা দেখাইতে শোনাইতে পারতো। এরপরে আসলো টেলিভিশন। টেলিভিশনের তাও একটা ভালো জিনিস ছিল, যে টেলিভিশন পরিবারের সবাই মিলে একসাথে দেখতো, তাই খারাপ কিছু মা বাবা বাচ্চাদেরকে দেখতে দিত না। এই যে মোবাইলের, তো এখন আপনি আর দেখতে দিবেন আর না দিবেন কি, এখন তো আমার নিজের বেডরুমের মধ্যে আমি যা ইচ্ছা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা আশঙ্কার বিষয়। মোবাইলকে নিয়ে আমি এত বেশি খারাপ কথা ইচ্ছা করে বলবো না, কারণ আমি নিজে ইউজ করি, নিজে ইউজ করে খালি লম্বা লম্বা কথা বলা উচিত নয়। কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদেরকে সতর্ক হওয়া উচিত। বাদ দেওয়ার কথা বলছি না, বাদ দিয়ে আমিও পারবো না, সত্যি কথা যেটা আমি বলছি, সতর্ক হওয়ার কথা। কারণ কি? কারণ হচ্ছে, হ্যাঁ অবশ্যই তথ্য প্রযুক্তির কিছু ভালো দিক তো আছে, অবশ্যই আছে। তো এর মধ্যে খারাপ দিক কোনটা? খারাপ দিক হচ্ছে, ধরেন এক সময় ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ওইদিকে চায়না, জাপান, কোন জায়গায় কোনো ফিতনা উঠলে, ফিতনা অনেক ধরনের আছে, নাটক সিনেমা এক ধরনের ফিতনা, এইগুলো হচ্ছে মিডিয়ার ফিতনা। সামাজিক ফিতনা হচ্ছে বেহায়াপনা, সামাজিক ফিতনা হচ্ছে মাদক, সামাজিক ফিতনা হচ্ছে এরকম জিনিসগুলা। আবার আছে সাংস্কৃতিক ফিতনা, যেমন ধরেন আমাদের মুসলমানদের কৃষ্টি কালচারকে পরিবর্তন করে পশ্চিমা কৃষ্টি কালচার কি আমাদের সমাজে ঢুকে নাই? হিন্দি টিভি সিরিয়ালের মাধ্যমে ভারতীয় যে পারিবারিক যে একটা নষ্টামি, এটা আমাদের সমাজে ঢুকে নাই? ঢুকেছে। তো এগুলো তো পারিবারিক ভাবে একটা ফিতনা, যেগুলা পরিবারকে নষ্ট করছে। আমি গত বছর পত্রিকায় পড়েছিলাম, প্রথম আলোতে সম্ভবত, ঢাকায় গত 10 বছরে না 5 বছরে বিবাহ বিচ্ছেদ, তালাকের সংখ্যা প্রায় 40% বৃদ্ধি পেয়েছে।
আমাকে বলুন, পরিবার না থাকলে কোনো ইসলাম আছে? বাচ্চারা ইসলাম শিখে কার কাছে? মা বাবার কাছে, তাই না? এটাই তো মূল স্কুল, তো মা বাবাই তো। একটা বাচ্চা যদি জন্মের পরে মা বাবাকে দেখে সারাক্ষণ ঝগড়া, একে অন্যকে গালাগালি, তুই তুকালি, একে অন্যের সাথে দুর্ব্যবহার, বেইজ্জতি, তো ওই বাচ্চা আপনার মনে হয় সে বড় হয় ইমাম আবু হানিফা হয়ে যাবে? মানসিক অবস্থাই খারাপ হয়ে যায় কিনা, এই হচ্ছে সমস্যা। তো ফিতনা বলতে খালি এই ফিতনা নয় যেটা ধর্মীয় ক্ষেত্রে আসে, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনেক ধরনের ফিতনা আছে। ধর্মীয় দিক থেকে বড় ফিতনা কয়েকটা, এর মধ্যে ভয়ঙ্কর হচ্ছে, আল্লাহর রাসূল সতর্ক করেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতুনা সালাসুনা দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার উম্মতের মধ্যে কমসে কম অন্তত 30 জনের মতো মিথ্যাবাদী দাজ্জাল বের হবে, এবং এরা প্রত্যেকেই নিজেকে আল্লাহর নবী বলে দাবি করবে। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আর জেনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আমার পরে কোন সূরতে আর কোন নবী আসবে না। অথচ নবী দাবি করা মানুষ। আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. গাটিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফজলুল আলী সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এবং এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি শরীফুজ্জামান চৌধুরী তপন সাহেব, অত্র মসজিদের খতিব মৌলানা আবু তাহের চৌধুরী হেলাল, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং প্রিয় যুবক ভাইয়েরা, বিশেষ করে এই ওয়াজের পরিচালনা কমিটি এবং গাটিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থার ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অশেষ মুবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে তারুণ্য নিয়ে।
আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত হিসেবে আমাদের ডিউটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর আপনারা জানেন, দুনিয়ার প্রত্যেকটা দেশে যখন মানুষ কোনো ডিউটিতে জয়েন করে, সেটা কোনো দেশে 18 বছরের পর থেকে, কোনো দেশে 21 বছরের পর থেকে, এরপর থেকে সে পুলিশ, আর্মি অথবা সরকারি বেসরকারি কোনো চাকরিতে তার যোগ্যতা অনুযায়ী জয়েন করতে পারবে। 18 বছরের নিচে সাধারণত আর্মি বা পুলিশে বা অন্য কোনো ডিউটিতে তাকে নেওয়া হয় না। আর তার রিটায়ারমেন্টের বয়স কোনো দেশে 60 বছর, কোনো দেশে 65, কোনো দেশে 66 বছর। তার মানে হচ্ছে তার জীবনের মধ্যে যৌবনকাল এবং যৌবনকালের পরের পৌর বয়স, যেটা ওইটাই হচ্ছে যে কোনো ডিউটি পালন করার বয়স, দায়িত্ব পালনের বয়স। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উম্মত হিসাবে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব পালন করতে সবচেয়ে বেশি কাবিল মানুষ তারা যারা তরুণ বয়সে বর্তমানে আছেন। এজন্য যদিও আল্লাহ এই আয়াতের মধ্যে পুরো উম্মতকে 3টা দায়িত্ব দিয়েছেন, যে উম্মত হিসাবে তোমাদের দায়িত্ব 3টা, কিন্তু আপনি যদি দুনিয়ার হিসাব করেন তাইলে এই দায়িত্ব পালন করার সবচেয়ে উপযোগী হচ্ছে আমাদের যুবক এবং তরুণরা। এই জন্য যদিও এই দায়িত্ব সবার জন্য, তবুও তরুণ এবং যুবকদেরকে বিশেষ করে আমি আমার ওয়াজের মধ্যে ইঙ্গিত করছি। 2 নম্বর বিষয় হচ্ছে, দুনিয়া সবসময় পরিবর্তনশীল। মানব ইতিহাসের যে নদী, সেটি কখনোই একমুখী নয়। নদীর মধ্যে অনেক জোয়ার ভাটা আছে। নদী বলতে আমি আসলেই নদী বুঝাচ্ছি না, মানুষের ইতিহাস যেটা, উত্থান পতন আছে, আছে না? আবার মানুষের ইতিহাস বিভিন্ন দিকে মোড় নিয়েছে। কখনো দেখাচ্ছে মানুষ, দেখা গেছে যে প্রথম যখন পেনিসিলিন আবিষ্কার করা হলো, প্রথম অ্যান্টিবায়োটিক, দেখা গেল যে একজন মানুষ এমন একটা ঔষধ আবিষ্কার করেছে যেটা দিয়ে লাখো মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। এর আগে কোনো অ্যান্টিবায়োটিক ছিল না, কোনো জায়গায় কাটলে ইনফেকশন হইতো এবং নিশ্চিতভাবে মৃত্যু। প্রথম পেনিসিলিন আবিষ্কার হওয়ার পরে বোঝা গেল যে অ্যান্টিবায়োটিক নামক একটা জিনিস আছে। একই সাথে আবার মানুষ যখন পারমাণবিক বোমা তৈরি করলো, তখনও বোঝা গেল না, 1 মিনিটে একজন মানুষ একটা বাটনের মধ্যে টিপা দিয়ে কয়েক লাখ মানুষকে নিমিষেই মেরে ফেলা সম্ভব। তার মানে মানব জাতি পেনিসিলিন আবিষ্কারের মতো মহান ঘটনাও দেখেছে, পারমাণবিক বোমা আবিষ্কারের মতো নিকৃষ্ট ঘটনাও মানব জাতি দেখেছে। পরিবর্তনশীল দুনিয়ার যতই পরিবর্তন আসুক না কেন, মানব জাতি সব সময় সৃষ্টির সেরা জীব হিসাবে টিকে ছিল। কোন জাতি, কোন প্রজাতি, কোন মাখলুক বুদ্ধি এবং জ্ঞানের দিক থেকে মানুষকে পেছনে ফেলতে পেরেছিল কখনো না। বাঘ আমাদের চাইতে শক্তিশালী, কিন্তু কত বাঘকে আমরা চিড়িয়াখানায় বন্দি করে রেখেছি, একটা বাঘও আমাদেরকে চিড়িয়াখানায় বন্দি করতে পারে নাই। শক্তির জুড়ে নয়, এটা বুদ্ধি এবং ইলমের জুড়ে। কত ছোট্ট বাচ্চা আছে, একটা হাতের মধ্যে ছড়ি নিয়ে 10-12টা মহিষকে হাওর থেকে চড়িয়ে মাঠে নিয়ে ঘরে নিয়ে আসতে পারে, ঘর থেকে হাওরে নিয়ে যেতে পারে। মহিষ যদি জানতো যে তার কতটুকু শক্তি, বাচ্চা দূরের কথা, বাচ্চার বাপও সামনে দাঁড়াইতে পারতো না। কিন্তু আল্লাহ ওই বাচ্চার শক্তি দিয়ে মহিষগুলোকে কন্ট্রোল করছেন না, বাচ্চার আকল দিয়ে আল্লাহ মহিষগুলোকে কন্ট্রোল করাচ্ছেন। প্রথমবারের মতো মানব জাতি এমন কিছু আবিষ্কার করতে যাচ্ছে সামনে, যেটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সম্ভবত মানব জাতি নিজের তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে সামনে পরাজিত হয়ে যাবে, আল্লাহ না করুক। এখন এমন একটা ফিতনার যুগে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি, যে ফিতনার যুগটা নিমিষেই আমাদের ঈমানকে ধ্বংস করতে সক্ষম। আবার বলি, এমন একটা ফিতনার যুগে যাচ্ছি যে ফিতনার যুগটা শুধু আমল নয়, আমল তো ছোট জিনিস, আমল ধ্বংস হইলে আবার করে ফেললেন সমস্যা কি? সামনে আসতেছে লাইলাতুল কদর, সামনে আসতেছে লাইলাতুল নিসফু মিন শাবান, শবে বরাত। এইরকম এক একটা রাতের ইবাদত
বহু বছরের ইবাদতের চাইতে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, শবে কদরের এক রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস নয়, 1000 মাস প্লাস। এই এক রাতে আপনি যদি ইবাদত করেন, আপনার আমলনামার মধ্যে 1000 প্লাস রাতের ইবাদতকে আল্লাহ লিখে দেবেন। 1000 মাসে কত বছর হয়? 83 বছরের উপরে। এক রাতের আমলে আপনার 83 বছরের আমল হয়ে যাচ্ছে, নফল আমল। শবে বরাত, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনী, শবে বরাত যাকে আমরা বলি, শবে বরাতের রাতে আল্লাহ পাক কি করেন? তার বান্দাদের দিকে দয়ার নজর দেন। এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, শিরিক বুঝুন তো, শিরিক বুঝুন তো, আর যে ব্যক্তি অন্যের ভালো দেখলে মন বেজার করে ফেলে, অন্যের ভালো দেখতে পারে না, এই দুই কিসিমের মানুষ ছাড়া আল্লাহ তার তামাম মুমিন বান্দাদেরকে এই রাতে মাফ করে দিয়ে দেন। আমল নিয়ে তো কোনো টেনশনই নাই, আমল তো ইনশাল্লাহ করে ফেলবো ধ্বংস হইলে। আবার সমস্যা হচ্ছে আপনি আমল ধ্বংস হইলে আবার করে ফেলতে পারবেন, কিন্তু আল্লাহ মাফ করুক, ইমান যদি ধ্বংস হয়ে যায়, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন বিশাল বড় আমল আপনি সঞ্চয় করে রেখেছিলেন, কিন্তু যে পাত্রে রেখেছিলেন দুধ, ওই পাত্রের নিচে একটা ফুটা হয়ে গিয়েছিল, আপনি দেখেন নাই, সব দুধ পড়ে গেছে। এই জন্য আমল থেকে ইমান জরুরি। কতটুকু জরুরি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন শরীফ একদিনে নাজিল হয় নাই, 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে। 23 বছর। এই 23 বছরের কোরআনকে দুই ভাগে ভাগ করা হয়, মাক্কি এবং মাদানী। মাক্কি সূরা কোনগুলা? যেগুলো আল্লাহর নবী হিজরত করার আগে নাজিল হয়েছে। মাদানী সূরা হচ্ছে যেগুলো আল্লাহর নবী মদিনায় হিজরত করার পরে নাজিল হয়েছে। হিজরত করার আগে নাজিল হয়েছে কোরআনের 3 ভাগের 2 ভাগ, আর মদিনায় নাজিল হয়েছে 3 ভাগের 1 ভাগ। মক্কা শরীফে যে 3 ভাগের 2 ভাগ নাজিল হয়েছে, ওই 3 ভাগের 2 ভাগ কোরআনের মধ্যে শরীয়তের কোনো হুকুম আহকাম আল্লাহ বলেন নাই। কোনটা হালাল, কোনটা হারাম, এইটা করো, এটা বাদ দাও, এটা ফরজ, এটা সুন্নত, ওয়াজিব, নফল, নাথিং, কিচ্ছু বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন, কিচ্ছু বলেন নাই। যা কিছু শরীয়তের হুকুম আহকাম এসেছে কোরআন শরীফে, সবগুলো মদিনায় যাওয়ার পরে ওই বাকি 1/3 তাহলে আপনি বলবেন তাহলে প্রথম 2/3 আল্লাহ কি বলেছেন? প্রথম 2/3 আমার নবী মক্কা শরীফে থাকার সময় 2/3 কোরআন নাজিল হয়েছে। কোরআনের বেশিরভাগ, বেশর্ধেক, ওই বেশর্ধেকের মধ্যে আল্লাহ খালি একটা সাবজেক্ট আমাদেরকে শিখিয়েছেন, ইমান, 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 ইমান। আল্লাহ চেয়েছেন তার নবীর মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে যদি ইমানটাকে টুকে টুকে ঢুকিয়ে দিয়ে যায়, ইমানের নূরে অন্তর একবার প্রজ্বলিত হয়ে গেলে এরপরে যে আমলের কথা আল্লাহ বলবেন সাহাবায়ে কেরাম সেই আমল পালন করবেন, এবং করেছেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ইসলামে প্রথম যদি হুকুম দেওয়া হতো শুরুর দিকে যে মদ হারাম, তাইলে বেশিরভাগ মানুষ মদ ছাড়তে পারতো না। কারণ কি? এখনো তরবিয়ত ভালো করে হয় নাই। যতদিন পর্যন্ত আল্লাহর নবী সাহাবীদেরকে তালিম তরবিয়ত দিতে এদের অন্তরকে মাটির মানুষ থেকে সোনার মানুষে পরিণত না করেছেন, অতদিন পর্যন্ত কঠিন কোনো নিয়ম ইসলামে আসে নাই। হিজরত করার পরও জিহাদের অনুমতি দেওয়া হয় নাই। 2 বছর পরে বদরের যুদ্ধের আগে জিহাদের অনুমতি দেওয়া হয়েছিল। তার মানে মেহনত কোনটা প্রথমে জরুরি? ইমানের মেহনত, এরপরে আমলের মেহনত। আর এই যে ফিতনার যুগ, আল্লাহর রাসূল বলেছেন, হে আমার উম্মত, কিয়ামতের আগে তোমাদের উপর এমন ফিতনা আসবে, কামাউজিল বাহরি, সাগরের ঢেউয়ের মতো ফিতনা তোমাদেরকে ঘিরে ফেলবে। এবং একটার পরে একটা, এমন নয় যে একটা, সব পুরো উম্মত মিলে একটা ফিতনাকে আটকে দিয়েছে। যেমন ধরেন উদাহরণস্বরূপ, কেউ একজন নিজেকে বন্ড নবী দাবি করেছে, পুরো উম্মত মিলে তাকে কাফির ডিক্লেয়ার করেছে, বাস মানুষ সতর্ক হয়ে গেছে। কিন্তু বন্ড নবী তো একটা নয়, একটার পরে একটা আসতেছে। একজন এসে বলল যে আমি সুন্নতকে মানি না, অস্বীকার করলো, সারা উম্মত মিলে তাকে আটকে দিল, খালাস। কিন্তু খালাস নয়,
একটার পরে একটা আসতেছে। যত সময় যাচ্ছে আল্লাহর নবীকে এবং সুন্নতকে অস্বীকার করার মতো মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূলের সুন্নতকে বাদ দিলে শরীয়ত নামক দিন নামক কিছু থাকবে? আর তামসা হয়ে যাবে সব কিছু। যত সময় যাচ্ছে শরীয়তের হুকুম আহকামের ব্যাপারে বিকৃত ব্যাখ্যা বাড়ছে। আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায় একজন স্কলারকে, আমি তথাকথিত স্কলারকে বলতে শুনেছি যে বর্তমান যুগের ব্যাংকের মাধ্যমে যে সুদ লেনাদেনা হয় এটা নাকি গ্রহণ করা জায়েজ। আমেরিকা এবং অস্ট্রেলিয়া কিছু তথাকথিত ইসলামী পণ্ডিত বলেছেন সমকামিতা নাকি ইসলামে জায়েজ। তো বুঝতে পারছেন কোন লেভেলের বিকৃতি। একজন মানুষ, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সমকামিতা করেও বা ফেললো, এটা আমলগত অপরাধ, কবিরা গুনাহ হয়েছে, হারাম কাজ করেছে, তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি সমকামিতাকে বৈধ মনে করে, করা লাগবে না, সে কাফির হয়ে যাবে। সমকামিতা করা লাগবে না মনে করে যদি সে জায়েজ মনে করে, যদি সে হালাল, তাহলে কাফির হয়ে যাবে। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, নামাজকে অস্বীকার করা কুফরি। বুঝতে পেরেছেন? কেউ নামাজকে স্বীকার করলো, গাফলতির কারণে পড়লো না, কবিরা গুনাহগার হবে। তাওবা না করলে মাফ হবে না, তাওবা করলে মাফ হয়ে যাবে। কিন্তু কেউ বললো নামাজকে আমি ফরজ মানি না, সে কাফির হয়ে যাবে, আর তাওবাও কাজ হবে না। তখন নতুন করে ঈমানকে নবায়ন করতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। এমনকি নিজের স্ত্রীও তালাক হয়ে যাবে, পুনরায় বিবাহ দুয়ারতে হবে, নইলে বিবাহ শুদ্ধ হবে না। কারণ কেউ একজন স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন কাফির হয়ে গেলে অটোমেটিক বিবাহ ভঙ্গ হয়ে যায়, মুরতাদ হয়ে গেলে। আচ্ছা, যেটি বলছিলাম যে তারুণ্যের জন্য এটা বিশেষ করে অ্যালার্মিং, শঙ্কাজনক। কি জন্য? দুইটা কারণে। একটা হচ্ছে যে আমাদের তারুণ্য খুব দ্রুত দেশের বাইরে যাচ্ছে, এবং বাংলাদেশি ডায়াসপোরা, যেটা ডায়াসপোরা মানে হচ্ছে একটা দেশের কিছু যে মানুষগুলো বাইরে থাকে। আমি দোষ দিচ্ছি না ভাই, আমি নিজেও দেশের বাইরে বর্তমানে আছি, পার্মানেন্টলি থাকার জন্য যাই নাই, কিন্তু আপাতত আছি। আমার ফ্যামিলিও এখানে, এই জন্য নিজেকেও আমি আপাতত প্রবাসী মনে করছি। তো প্রবাসে যাওয়া ইটসেলফ কোনো খারাপ জিনিস বলছি না, কিন্তু সমস্যা কি হচ্ছে, প্রবাসে যারা যাচ্ছেন তারা এই বেঈমানদের ফাঁদে পড়ে অনেকেই খুব দ্রুত ঈমান হারা হয়ে যাচ্ছেন। নাউজুবিল্লাহ। আমি নিজের চোখে দেখেছি মুসলমানদের মধ্যে অনেকেই। আরেকটা অসুবিধা হচ্ছে তারুণ্যের, যে আমাদের মুরব্বীরা তথ্য প্রযুক্তির সেই অবাধ প্রবাহ পান নাই যেটা আমরা পেয়েছি। একটা যুগে যখন আমাদের চাচাদের মনে থাকতে পারে, চিঠির যুগ ছিল, চিঠিপত্র লিখতে হইতো, তাই না? তো বিদেশে চিঠি পাঠাইলে 14 দিনে যাইতো, আর 15 দিনে আসতো, কত যন্ত্রণা। এরপরে আসলো টেলিগ্রাম না কি জানি, 3-4-5টা শব্দ লিখে দেওয়া যাইত, আরো কি হাবিজাবি। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলো, আসলো টেলিভিশন, সরি প্রথমে আসলো রেডিও। রেডিওতে দেখা যাইতো না, খালি শোনা যাইতো, এবং রেডিও তার রেডিওর কেন্দ্র ছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনি প্রচার করতে পারবেন না। তো কি প্রচার করা হচ্ছে না হচ্ছে এটাও সরকারের হাতে থাকতো, সরকার চাইলে ভালোটা দেখাইতে শোনাইতে পারতো। এরপরে আসলো টেলিভিশন। টেলিভিশনের তাও একটা ভালো জিনিস ছিল যে টেলিভিশন পরিবারের সবাই মিলে একসাথে দেখতো, তাই খারাপ কিছু মা বাবা বাচ্চাদেরকে দেখতে দিত না। এই যে মোবাইলের, তো এখন আপনি আর দেখতে দিবেন আর না দিবেন কি, এখন তো আমার নিজের বেডরুমের মধ্যে আমি যা ইচ্ছা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা আশঙ্কার বিষয়। মোবাইলকে নিয়ে আমি এত বেশি খারাপ কথা ইচ্ছা করে বলবো না, কারণ আমি নিজে ইউজ করি, নিজে ইউজ করে খালি লম্বা লম্বা কথা বলা উচিত নয়। কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদেরকে সতর্ক হওয়া উচিত। বাদ দেওয়ার কথা বলছি না, বাদ দিয়ে আমিও পারবো না, সত্যি কথা যেটা আমি বলছি, সতর্ক হওয়ার কথা। কারণ কি? কারণ হচ্ছে, হ্যাঁ অবশ্যই তথ্য প্রযুক্তির কিছু ভালো দিক তো আছে, অবশ্যই আছে। তো এর মধ্যে খারাপ দিক কোনটা? খারাপ দিক হচ্ছে, ধরেন এক সময় ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ওইদিকে চায়না, জাপান, কোন জায়গায় কোন ফিতনা উঠলে, ফিতনা অনেক ধরনের আছে, নাটক সিনেমা এক ধরনের ফিতনা, এইগুলা হচ্ছে মিডিয়ার ফিতনা। সামাজিক ফিতনা হচ্ছে বেহায়াপনা, সামাজিক ফিতনা হচ্ছে মাদক, সামাজিক ফিতনা হচ্ছে এরকম জিনিসগুলা।
আবার আছে সাংস্কৃতিক ফিতনা। যেমন ধরেন আমাদের মুসলমানদের কৃষ্টি কালচারকে পরিবর্তন করে পশ্চিমা কৃষ্টি কালচার কি আমাদের সমাজে ঢুকে নাই? হিন্দি টিভি সিরিয়ালের মাধ্যমে ভারতীয় যে পারিবারিক যে একটা অনুষ্ঠানই এটা আমাদের সমাজে ঢুকে নাই? ঢুকেছে। তো এগুলো তো পারিবারিক ভাবে একটা ফিতনা, যেগুলা পরিবারকে নষ্ট করছে। আমি গত বছর পত্রিকায় পড়েছিলাম, প্রথম আলোতে সম্ভবত, ঢাকায় গত 10 বছরে না 5 বছরে বিবাহ বিচ্ছেদ, তালাকের সংখ্যা প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। আমাকে বলুন, পরিবার না থাকলে কোনো ইসলাম আছে? বাচ্চারা ইসলাম শিখে কার কাছে? মা বাবার কাছে, তাই না? এটাই তো মূল স্কুল, তো মা বাবাই তো। একটা বাচ্চা যদি জন্মের পরে মা বাবাকে দেখে সারাক্ষণ ঝগড়া, একে অন্যকে গালাগালি, তুই তুকালি, একে অন্যের সাথে দুর্ব্যবহার, বেইজ্জতি, তো ওই বাচ্চা আপনার মনে হয় সে বড় হয় ইমাম আবু হানিফা হয়ে যাবে? মানসিক অবস্থাই খারাপ হয়ে যায় কিনা? এই হচ্ছে সমস্যা। তো ফিতনা বলতে খালি এই ফিতনা নয়, যেটা ধর্মীয় ক্ষেত্রে আসে, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অনেক ধরনের ফিতনা আছে। ধর্মীয় দিক থেকে বড় ফিতনা কয়েকটা। এর মধ্যে ভয়ঙ্কর হচ্ছে, আল্লাহর রাসূল সতর্ক করেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতুনা সালাসুনা দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার উম্মতের মধ্যে কমসে কম অন্তত 30 জনের মতো মিথ্যাবাদী দাজ্জাল বের হবে, এবং এরা প্রত্যেকেই নিজেকে আল্লাহর নবী বলে দাবি করবে। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আর জেনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আমার পরে কোন সূরতে আর কোন নবী আসবে না। অথচ নবী দাবি করা মানুষ এসেছে কিনা? মুসাইলামা আল কাজ্জাব থেকে শুরু করে হাল আমাদের এই গোলাম আহমদ কাদিয়ানী থেকে পর্যন্ত বন্য নবীদের সংখ্যা তো কম নয়। এবং বিশ্বাস করেন, এই কাদিয়ানীদের ফিতনা ইংল্যান্ডে এবং জার্মানিতে মারাত্মক। জার্মানিতে আমি আর আমার বন্ধু, পাকিস্তানের একটা ফ্রেন্ড আছে আমার, আসাদ নাম তার, তো আমরা একদিন বিকালে বের হয়েছি, হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেছি, অনেক দূরে, মানে ঘন্টা 2 ঘন্টা হাঁটছি। জার্মানিতে মানুষ খুব বেশি হাঁটে, কারণ হচ্ছে যেখানে ট্রাম যাওয়ার রাস্তা আছে, ট্রাম চেনেন, সড়কের মাঝে ট্রেনের মতো, ওইখানে আপনার ট্রাম আছে, নাইলে তো রিক্সা নাই, তো খালি হাঁটা। ওরা প্রচুর হাঁটে। আমি নিজেও জার্মানিতে প্রত্যেকদিন 5-6 কিলোমিটার হাঁটা হয় আমার। বাজারে গেলে হাঁটতে হবে, ইউনিভার্সিটিতে গেলে হাঁটতে হবে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর মাগরিবের সময় হয়ে গেছে, হঠাৎ দেখলাম একটা মসজিদ। বড় খুশি হইলাম যে ওই দেশে তো আর এরকম মসজিদ দেখা যায় না। বাংলাদেশে তো আর মসজিদ অভাব নেই। ওই দেশে তার জুমার সময় আমরা মসজিদে যাই, 2টা ট্রেন চেঞ্জ করে যাইতে হয়, এত দূরে। তো এটা মসজিদ দেখে খুবই আপ্লুত হইলাম আমি বললাম চলো নামাজটা পড়ে ফেলি। আমি তার সাথে উর্দু ভাষায় কথা বলি, যে তার বাড়ি পাকিস্তান, আমি উর্দু জানি। সে একটু গাইগুই করতেছে, আমি চিন্তা করলাম যে আসে না কেন। সে আমাকে বললো যে ভাই দেখ, জার্মানিতে একটা মসজিদ এরকম একটা নির্জন জায়গায়, বিশ্বাসটা হচ্ছে না, এটা কি সত্যি মসজিদ না? আমি বললাম দেখো, মসজিদের মতো লাগতেছে। গিয়ে উপরে লেখা দেখি এটা কাদিয়ানীদের মসজিদ, নাউজুবিল্লাহ। ওইখানে মুসলমানরা মসজিদ করতে গেলে 10টা পারমিশন আর 20 বার পুলিশের চেকিং আর 20টা কাগজপত্র দরকার হয়। কাদিয়ানীরা সড়কের মধ্যে মসজিদ করে বসে আছে। এবং ইংল্যান্ড আর জার্মানিতে আমাদের বহু বাংলাদেশি তরুণ বাচ্চা কাচ্চা বর্তমানে কাদিয়ানী হয়েছে বলে আমার কাছে সংবাদ এসেছে। এই হচ্ছে একটা ফিতনা। 2 নম্বর ফিতনা, এক সময় কিছু মানুষ বেরিয়েছিল যারা মাযহাবকে অস্বীকার করেছিল। এরপরে বের হলো কিছু মানুষ বর্তমানে যারা আল্লাহর নবীর সুন্নতকে অস্বীকার করে ফেলে। আমি নিজে এরকম মানুষ দেখেছি যারা বলে যে নবী তো একজন পিয়ন ছিলেন, তার কাজ ছিল আল্লাহর কিতাব দিয়ে যাওয়া, তিনি দিয়ে গেছেন, তার আর কোনো কাজ নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা যে বলবে ডিরেক্ট কাফির হয়ে যাবে, কথা নাই। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কালকে এমন কেউ বের হবে না যে কোরআনকে অস্বীকার করে ফেলবে? যেহেতু প্রথমে শরীয়তকে, ফিকহকে অস্বীকার করলো, পরে সুন্নতকে অস্বীকার করলো, তো বাকি রইল কি? খালি কোরআন রইল বাকি। কোরআন মোটামুটি টিকে আছে মজলুম অবস্থায়, 2 দিন পরে কোরআনও টিকে থাকে কিনা সন্দেহ। তাও কোরআন টিকে আছে এজন্য যে কোরআনকে হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন। নাইলে আমরা যে খবিস, এই দুনিয়ার মুসলমানরা, আমরা অন্ততপক্ষে 10-20টা কোরআন বানায় ফেলতাম।
প্রত্যেক দল যার যারে কোরআন নিয়ে একে অন্যের সাথে ঝগড়া করতো না? করতো। আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ, এই জন্য অন্তত কোরআন শরীফ এক আছে। তো ফিতনা তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এজন্য আমাদের তারুণ্য আজকের যুগে সজাগ হওয়া লাগবে। আর সজাগ হওয়া লাগবে কি জন্য? যে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের জন্য পাঠিয়েছেন আপনাকে, আর যে কাজের বেতন আপনি নিচ্ছেন, সেই কাজটাকে ঠিক মতো করা উচিত না? আল্লাহ আপনাকে পাঠিয়েছেন কি জন্য? কুরআন শরীফে এসেছে, আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি চাই এই আয়াতটা আপনারা শব্দ শব্দ ভালো করে বুঝেন যারা তরুণ। কুনতুম, তোমরা, ডিরেক্টলি আল্লাহ তোমাদেরকে বলছেন তোমরা খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ জাতি। এমন না যে দুনিয়ার মধ্যে তোমরাই একমাত্র জাতি, অন্যান্য নবীদের অন্যান্য উম্মত ছিল, কিন্তু তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, আল্লাহ তোমাদেরকে বের করেছেন মানুষের জন্য। খালি মানুষের মধ্য থেকে যে বের করেছেন তা নয়, তা তো বটেই, তোমাদেরকে বের করেছেন মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের নাম্বার 1 ডিউটি হচ্ছে তোমরা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান রাখবে। এই তিনটা তোমাদের ডিউটি। কমসে কম মুসলিম উম্মত এই তিনটা কাজ করে যাইতেই হবে, নইলে কিয়ামতের দিন আপনার নবীর সামনে দাঁড়াতে আপনার শরম লাগবে। আপনি বলবেন যে এই তিনটা কাজ হুদাই কি জন্য করব, বিনিময়ে কি পাবো? বেতন কি? বেতন হচ্ছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, আমরা দুনিয়াতে আখেরি উম্মত হিসাবে এসেছি, কিয়ামতের দিন আমরা প্রথম উম্মত হিসাবে জান্নাতে প্রবেশ করব। এটা কি বড় বিনিময় না? কিয়ামতের সবার পরে যদি জান্নাতে ঢুকতে হইতো, বিচার দেখতে 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 আর লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে আপনি টায়ার্ড, এত উম্মতের বিচার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিচার করেন কিংবা বিচার না করে জান্নাতে দেন, অন্যদের সামনে আপনাকে একটা লজ্জিত করবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে দিয়ে, এই উম্মতকে দিয়ে আল্লাহ জান্নাতকে উদ্বোধন করাবেন। আমি তো মাঝে মধ্যে বলি, একবার বলছিলাম, মানুষ অবাক হয়ে গেছে, জান্নাতটা আমাদের বাপের সম্পত্তি, বাপের মিরাজ। কি জন্য বলছি? যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? বাবা যেখানে ছিলেন তো না, বাড়ি না আমার। আমি তো এসেছি বেড়াইতে, দুনিয়াতে চলে যাবো আবার জান্নাতে। আল্লাহর রাসূলের প্রত্যেকটা ইমানদার উম্মত জান্নাতে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমার মতো গুনাহগার হইলে ঠেলা ধাক্কা লাগবে বেশি, আর নেককার হইলে তো আলহামদুলিল্লাহ বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে। কিন্তু জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যাওয়া শুধু বিষয় নয়, যাবে তো আরো নবীর উম্মতেরাও যাবে। কিন্তু আল্লাহ যে মর্যাদা আমাদেরকে দিয়েছেন এই উম্মতকে, একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে স্বপ্নে দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে তাকে তুলে নিয়ে গেছেন এবং জান্নাত পরিদর্শন করাচ্ছেন। উলামায়ে কেরাম বলেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ একটা না, অনেকগুলা। একটা হয়েছিল জাগ্রত অবস্থায়, সশরীরে, যেটার কথা আমরা সবাই জানি। ঘুমন্ত অবস্থায় অনেকগুলা হয়েছিল, অনেকবার, এমনকি নামাজের অবস্থায় হয়েছিল। আল্লাহ তাকে জান্নাত সফর করিয়ে নিয়ে এসেছেন। এগুলো দরকার নবীদের জন্য। নবীরা যে পরিমাণ কষ্ট করেন, নবীদেরকে আল্লাহ সব সময় একটা মায়ার মধ্যে, আদরের মধ্যে রাখেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন জান্নাতে, এখন জান্নাত স্বপ্ন দেখেছেন, সাহাবীরা চুপ করে শুনছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি জান্নাত দেখতে গিয়েছিলেন, যদি আমি সঙ্গী হতাম। অন্য কেউ এটা বলে দেখেন, সবাই তো জানেন কার কার মাকাম, কার কার লেভেল কি লেভেলের। তো আবু বকর জানেন যে আমি যদি এই কথা বলি তাহলে আমার বলার এই দাবি আছে, আমি বলতে পারি, তাই না? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাশ আমি আপনার সঙ্গী হতাম। রাসূলুল্লাহ বলেছেন, আমা তারদাকা ইয়া আবা বকর আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। আবু বকর, তুমি কি খুশি নও আমার পুরো উম্মতের মধ্যে সবার প্রথমে জান্নাতে প্রবেশ করবে তুমি আবু বকর? আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে কিয়ামতের দিন সবার প্রথমে জান্নাতে প্রবেশ করবেন, এটা তো জানলাম। আমার নবীর উম্মতকে আল্লাহ এইরকম শান দিয়েছেন, এইরকম একবার
স্বপ্নে আল্লাহর রাসূলকে মেরাজ হয়েছে, মানে মেরাজ আসলটা হয়েছে জাগ্রত অবস্থায়, এটা প্রথমে ক্লিয়ার করে নেন। স্বপ্নে অনেকগুলো হয়েছে যেখানে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিদার পর্যন্ত দিয়েছেন, জান্নাতের দিদার দিয়েছেন, ফেরেশতাদের দিদার দিয়েছেন, অনেক কিছু হয়েছে। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্নের মতো নয়, আমার আপনার শব্দের বেশিরভাগের কোনো অর্থই নেই আন্দাজে। নবীদের সমস্ত স্বপ্ন অর্থপূর্ণ এবং আল্লাহর পক্ষ থেকে আগত। তো একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন যে তিনি জান্নাতে প্রবেশ করেছেন। দুঃখিত, আমার চা খাওয়া লাগে, আমার প্রত্যেকদিন মাহফিল থাকে 3টা 4টা, গলা ব্যথা হয়ে যায়, প্রচুর চা খাই, এই জন্য রাতে ঘুম হয় না, আর ঘুম হয় না এই জন্য চা খাই। এমন একটা সিস্টেম আমার, চা খাই প্রত্যেকদিন 10 কাপ, এই জন্য ঘুম হয় না, আর ঘুম যে হয় না এই জন্য আবার চা খাই। কিন্তু এমন একটা অবস্থার মধ্যে আমি পড়ে গেছি, চা না খাইলে আবার গলা চলে না, এমন অসুবিধা। আমার দাদা সাহেব আমাকে বলেছিলেন আস্তে কথা বলার জন্য, আমি আর ওটা শিখি নাই এই জন্য কষ্ট করতে হইতেছে আমারে। যাই হোক, যেটি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি জান্নাতে প্রবেশ করেছেন এবং পেছনে জিবরাইল আলাইহিস সালাম। তো হাদিসে এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে, এই কিতাবের নাম হচ্ছে সহিহ ইবনে হিব্বান। উলামায়ে কেরাম জানেন, আপনারা বাদ দেন এগুলা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুনলেন? সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাশখাশাতান নাল। আল্লাহর রাসূল শুনতে পেলেন তার সামনে কে যেন হাঁটছে, আর হাঁটার সময় যে স্যান্ডেলের খসখস শব্দ, ওইটা আল্লাহ নবী নিজের কানে শুনতে পেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল আমার সামনে কে হাঁটে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আবার কে হাঁটবে? কারণ সাহস আছে, এই জান্নাতে আপনার আগে চলে আসবে আর আপনার সামনে হাঁটবে, আপনার সামনে কেউ হাঁটছে না। আল্লাহ রাসূল বললেন, আমি নিজে আওয়াজ শুনতে পেয়েছি। জিবরাইল বললেন, ওইগুলা জান্নাতে নয়, আপনার সাহাবী বিলাল মক্কার রাস্তায় যখন হাঁটেন তার পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। চিন্তা করতে পারেন এই উম্মত কোন লেভেল পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি, যে আমাদের মধ্যে একজন পায়ে হাঁটলে তার আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। হ্যাঁ, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন তুমি কোন আমল করো, তিনি আমলের কথাও বলেছেন, কিন্তু এখানে আমল বিষয় নয়, বিষয় হচ্ছে নবীর সাথে তাআল্লুক। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন যে আপনার কোন আমলের কারণে আপনার এত মর্যাদা? তিনি নিজেই টেনশনে পড়ে গেলেন যে আমি কোন আমল করি, আপনারা যেগুলা করেন এগুলাই তো আমি করি। হ্যাঁ, একটা জিনিস আমি খুব শখ করে করি, যখনই আমি ওযু করি খুব শখ করে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। আল্লাহ নবী বললেন, বিযালিকা ইয়া বেলাল, বেলাল এই কারণে তোমার এই মর্যাদা আল্লাহ দান করেছেন। তাইলে বোঝা গেল যে আমরা কিয়ামতের দিন অন্যান্য উম্মত থেকে আল্লাহর কাছে এগিয়ে থাকবো, তাই না? এগিয়ে থাকবো, শুধু যে এগিয়ে থাকবো তা নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে। সেই সুপারিশের অনুমতি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ আমাদের নবীকে অলরেডি দান করে দিয়েছেন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেছেন, হে নবী আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ একটা পজিশন, স্ট্যাটাস, মর্যাদা। যেই মাকামে মাহমুদ যিনি পাবেন, এবং একজনই পেয়েছেন আমার আপনার নবী, এই মাকামে মাহমুদে যিনি দাঁড়াতে পারবেন তার সমস্ত সুপারিশকে আল্লাহ কবুল করে নেবেন। শুধু তাই নয়, সুপারিশ পাওয়ার জন্য, আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমল শিখিয়ে দিয়েছেন। বলেছেন, হে আমার উম্মত, সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, আমার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ আমাকে ওয়াসিলা দান করে। জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াসিলা কি? একটা ওয়াসিলা হচ্ছে আমরা যেটাকে ওয়াসিলা বুঝি সেটা, কিন্তু এখানে ওয়াসিলা দ্বারা ভিন্ন অর্থ। আল্লাহ নবী বলেছেন যে হে আমার উম্মত, আমার জন্য দোয়া করবে যেন আমাকে আল্লাহ আল ওয়াসিলা নামক জায়গাটা দান করেন। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওটা কোনটা? আল্লাহর রাসূল বলেছেন, আল ওয়াসিলা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে, জান্নাতের মধ্যে সবচেয়ে আলা মাকাম, সবচেয়ে মর্যাদার স্থান। আল্লাহর পুরো মাখলুকাতের মধ্যে আল্লাহ মাত্র একজনকে এই জায়গা দান করবেন, আর আমার ইচ্ছা হচ্ছে আল্লাহ যেন আমাকে এটা দান করে দেন। তোমরা আমার জন্য দোয়া করবে।
এবার দেখেন, আমরা আল্লাহর নবীর জন্য দোয়া করি কিংবা না করি, এটা তো বুকে হাত থেকে বিশ্বাস করতে পারি যে আল ওয়াসিলা নামক জায়গা তো আল্লাহ আমাদের নবীকেই দেবেন ইনশাআল্লাহ। কিন্তু ভাই আগের মাধ্যমে দিয়ে দেন, এরকম করলে আমার আওয়াজ নিজে না শুনলে অসুবিধা হয়। আগেরটা দিয়ে দেন প্লিজ। প্রত্যেক আজানের পরে আমার নবী বলেছেন হাল্লাত লাহু শাফাআ, ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। এবার আল্লাহ আপনাকে কুনতুম খায়রা উম্মাতিন বলেছেন, শ্রেষ্ঠ উম্মত। আমরা বলি না আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মতের ইউনিফর্ম পরেছেন, বেতনও নিবেন শ্রেষ্ঠ উম্মতের, কাজ করবেন না, এরকম কি হইতে পারে বলেন? আপনার সে আপনি জেলা প্রশাসক হয়েছেন আর জেলা প্রশাসনের অফিস দখল করে বসে আছেন, বেতনও নিচ্ছেন কিন্তু কোনো কাজ করেন না, এটা কেমন? এটা তো দুর্নীতি। তো এভাবে আমরা যদি, বেতন তো কিয়ামতের আমরা নেবই নেব, তাই না? এটা তো ছাড়বো না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে অপশন দিয়েছেন, হে আমার নবী, হয় আমি আল্লাহ আপনাকে অপশন দিচ্ছি দুইটা, একটা বেছে নিবেন। একটা হচ্ছে আপনার অর্ধেক উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব, আরেকটা হচ্ছে আপনাকে আমি এমন শাফাআতের অনুমতি দেব যে শাফাআতের কোনো লিমিট নাই, আনলিমিটেড। কোনটা নেবেন? নবী বলেছেন আল্লাহ আমি শাফাআত নেব। শাফাআত, আচ্ছা এই শাফাআত কতটুকু পর্যন্ত? এই শাফাআত অতটুকু পর্যন্ত নবী বলেছেন ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহে লিপ্ত আছে এদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আমার নবীকে আল্লাহ বলেছেন বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনার রব আপনাকে এত দেবেন, এত দেবেন, এত দেবেন কিয়ামতের ময়দানে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর নবী আমাদেরকে বলেছেন হে আমার উম্মত, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে আমার উম্মত দাবি করা এবং আল্লাহর সাথে শিরিক না করা একজন মানুষ কিয়ামতের দিন জাহান্নামে পড়ে রইবে, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমি খুশি হই নাই, একজন উম্মত বাকি রয়ে গেছে, শেষ পর্যন্ত আল্লাহ ওই উম্মতকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তো কিয়ামতের দিন তো আমাদের বাদশাহী আছে খালি না, কিন্তু আমরা দুনিয়াতে যদি কাজটা না করি তাইলে তো আমাদের নবী যদি লজ্জা পেয়ে যান আমাদেরকে দেখে, তোমরা তো উম্মত নামের কলঙ্ক, নাউজুবিল্লাহ, তাইলে আমরা কি করব? কারণ হাউজে কাউসারে এমন ঘটনা ঘটবে, অনেক মানুষকে আল্লাহর নবী পানি পান করাতে চাইবেন, ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, যদিও এরা আপনার উম্মত কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা আপনার দ্বীনকে ছেড়ে অন্য পথে চলে গিয়েছিল। নবী তখন আর সুপারিশ তো করবেনই না, বরং বলবেন সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে বিকৃতি করেছিল এদের প্রতি এদের প্রতি মানে কি বলবো, এদের মুখ কালো হয়ে যাক, এরা দূর হোক আমার সামন থেকে। তো যদি ধিক্কার, তাহলে যদি আমরা এরকম মানুষ হয়ে যাই নাউজুবিল্লাহ, যাদেরকে দেখে আমাদের নবী ধিক্কার করেন, তাহলে তার উপায় নাই। এই জন্য দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? তিনটা। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। 3 নাম্বারটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ। একটা একটা করে শুরু করি। তুমিনুনা বিল্লাহ, এটা প্রথমে বলছি, আল্লাহর প্রতি ঈমান। ঈমানের সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে একটাই মাত্র, বাকি সব সোজা। ঈমানের সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে ঈমান আনতে হয় গায়েবের উপর, এটা কঠিন বিষয়। বাকি ঈমান যদি গায়েবের উপর না আনতে হইতো, ঈমান বড় সোজা কাজ ছিল। উদাহরণস্বরূপ ধরেন ভাই আমারে বললেন যে আপনার ডান পাশে সভাপতি সাহেব বসে আছে, আমি হাত দিয়ে দেখলাম ঠিক আছে বসে আছেন, হাজির আছেন, বিশ্বাস করলাম বসে আছেন। এখন ধরেন এই চেয়ারে কেউ নাই, উনি বলতেছেন ভাই সত্যি আপনার ডান পাশে সভাপতি বসে আছেন, আমি দেখলাম কেউ নাই। এখন গায়েবের উপর ঈমান আনাটা কষ্টকর না? কষ্টকর। এখন দেখেন আমরা যত কিছুর উপর ঈমান আনি সবই গায়েব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত,
এই সবই গায়েব। না আপনি আল্লাহকে দেখেছেন, না ফেরেশতাকে দেখেছেন, না কোনো নবী রাসূলকে দেখেছেন। সবাই তো আপনি দুনিয়া থেকে আসার আগেই বিদায় নিয়েছেন। না আপনি কোরআনকে নাজিল হইতে দেখেছেন, না অন্য কোনো আসমানি কিতাবকে আসছে দুনিয়াতে দেখেছেন, না আপনি কবরের জিন্দেগি দেখেছেন, না কবর থেকে উঠে এসে আপনাকে কেউ কবরের আযাবের কথা বলেছে, না আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, হাসরের ময়দানের বিচার দেখেছেন, না তাকদীর আপনি দেখেছেন। কিচ্ছু আপনি দেখেন নাই, তবুও বিশ্বাস করে বসে আছেন। এবং এই বিশ্বাসের এত মর্যাদা। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেছেন কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। আর মুত্তাকিদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। মুসলিম, মুমিন, মুত্তাকি। মুত্তাকি হচ্ছে উপরের জায়গা, সব সর্বোচ্চ লেভেল, সুপারলেটিভ। মুত্তাকি তারা যারা জান্নাতে যাওয়া লাগবে না। ও উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য জান্নাত নিজে এগিয়ে আসবে। আর মুত্তাকি কারা? Their number one quality is they believe in unseen. তারা গায়েবের উপর ঈমান আনে। আপনি গায়েবের উপর ঈমান এনেছেন, আলহামদুলিল্লাহ, আপনি মুত্তাকি হওয়ার এক নম্বর কোয়ালিটি অর্জন করেছেন। এটা খুশি হওয়া দরকার আমাদের যে আলহামদুলিল্লাহ এই আজকের ফিতনার যুগেও আমার ভাইয়েরা, আমার চাচারা, দাদারা, আমি সহ আমরা গায়েবের উপর ঈমান এনেছি। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আমাদের ঈমানকে সালামত রাখুন, আমরা বলি আমিন। এইটা আজকের যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আজকের যুগে নাস্তিকদের, একসময় দুনিয়াতে নাস্তিকতা কম ছিল, শিরিক ছিল। মানুষ এক বড় খুদাকে মানত, সাথে ছোট 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 বিভিন্ন খুদা লাগিয়ে দিত। মক্কার কুরাইশরা আল্লাহকে কখনো অস্বীকার করে নাই। কুরআন শরীফে এসেছে যে কুল মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। রাসূল, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে বানিয়েছে, তারা বলবে আল্লাহ বানিয়েছেন। মক্কার কাফিররা আল্লাহকে অস্বীকার করতো না। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আল্লাহর সাথে আরো নানান ধরনের দেবদেবী এরা লাগিয়ে দিছিল। লাত, মানাত, উজ্জা, তারা বলতে এগুলো আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আমরা যে তালবিয়া পড়ি না হজের সময়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তো আরবের মুশরিকরা যারা, এরাও তো ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মধ্যে, তো এরাও হজ করত, কিন্তু হজের মধ্যে এরা শিরক ঢুকিয়ে দিত। এরা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা মা তামলিকুহু ওয়া মা মালাক। তারা বলতো আল্লাহ তোমার কোনো শরীক নাই, তবে তুমি যাদেরকে নিজে শরীক বানাই নিছো এরা তোমার শরীক। হুদাই একটা কথা যে আল্লাহ কাউরে শরীক বানায়, তারা বানাইয়া লাগাই দিছে আল্লাহর সাথে। এইটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় চাল এক জমানায়। আদম আলাইহিস ইসলামের সময় দুনিয়াতে কোনো শিরিক ছিল না। নূহ আলাইহিস ইসলামের পরে দুনিয়াতে শিরিক শুরু হইল। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর্যন্ত দুনিয়াতে শিরিক ছিল। হ্যাঁ, কোনো কোনো জায়গায় নবীরা এসে শিরিককে মিটিয়েছেন, কিন্তু ইন জেনারেল শিরিকটা এখনো পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ, আমাদের নবীর বরকতে মুসলমানরা মূর্তি পূজা বাদ দিয়েছে, কিন্তু দুনিয়ার সবাই তো এখনো বাদ দেয় নাই। এবং দুনিয়ার সব ধর্মে একমাত্র ইসলাম আর ইহুদি ধর্ম ব্যতীত সব ধর্মে বহু খুদাকে বিশ্বাস করা হয়। আমরা এক খুদাকে বিশ্বাস করি, আর ইহুদিরাও এক আল্লাহকে বিশ্বাস করে। তারা বলে ইয়াহুবা, আল্লাহকে তারা ইয়াহুবা বলে হিব্রু ভাষায়, এক আল্লাহতে বিশ্বাস করে। কারণ কি? কারণ তারা 2-3 বার শিরিক করছিল, এমন পিটা আল্লাহ দিয়েছেন ঠান্ডা হয়ে গেছে এরা একবারে। একবার ইহুদিরা গরুর বাচ্চার পূজা করেছিল। আল্লাহ বলেছেন তোমাদের শাস্তি হচ্ছে যে সবাইকে মৃত্যুদণ্ড, যারা মূর্তি পূজা করছো আর যারা করো নাই। যারা করো নাই তারা যারা করছে এদেরকে হত্যা করতে হবে, এরকম কঠিন শাস্তি। ইহুদিরা ভয় পেয়ে আর কখনো মূর্তি পূজা করে নাই। কিন্তু বাকিদেরকে আল্লাহ এরকম আযাব দেন নাই বলে মূর্তি পূজা রয়ে গেছে। মূর্তি পূজা যদি না থাকে, কেউ কখনো নবীর পূজা করতেছে, যেমন খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহর পুত্র বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমরা বলি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন, না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে। আর আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইরা বসবাস করেন, হিন্দু ধর্মে খুদা সবচেয়ে বেশি, প্রায় 33 কোটি খুদা। চিন্তা করতে পারেন, প্রত্যেক দিন যদি একজনের ইবাদত করেন, শেষ করতে পারবেন? এই জীবনে কাবার হবে? কাবার হবে না। তো আমরা বেঁচে গেছি, এক আল্লাহর ইবাদত করতে গিয়ে কোমরে এত বেদনা আমাদের। আর এত খুদা থাকলে
চিন্তা করতে পারেন, মক্কা শরীফের মানুষ 360টা মূর্তির পূজা করছে। তো বছরে একজন খুদা যদি বাই চান্স নারাজ হয়ে যান, উনাকে আবার কনভিন্স করতে হলে উনার বাড়ি আসতে আসতে 1 বছর লাগবে আরো, তাই না? আমাদের নবী কি করেছেন? এসে আমাদের নবী এসে এই সমস্ত খুদার গ্রেফতারি থেকে আমাদেরকে মুক্ত করে এক আল্লাহর বান্দা বানিয়ে দিয়েছেন। মানব জাতির প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় ইহসান হচ্ছে মানব জাতিকে তিনি স্বাধীন বানিয়ে দিয়েছেন। নইলে উঠতে বসতে খালি যারে দেখে খালি সেজদা করা লাগতো, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। সূর্যের এক সেজদা, চন্দ্রের এক সেজদা, তাই না? গাছ রে, মাছ রে, সাপ রে, ব্যাং রে খালি সেজদাই দিতেছেন আপনি। তো কেমনে কি আপনার জীবনে তো আর কোমর সোজা হয়ে দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব খোদা মিথ্যা, লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, কেবল আল্লাহ। এটা আমার নবীর সবচেয়ে বড় অবদান। তো এক আল্লাহকে অস্বীকার কেউ কখনো করে নাই। এমনকি ইউরোপে যে ধর্মগুলো ছিল, গ্রিক এবং রোমান ধর্ম যেগুলো ছিল, সেখানেও একজন বড় খুদা থাকত, ওর নাম ছিল জিউস, ZEUS, জিউস। ওকে বলা হতো ফাদার অফ দি গডস, খুদাদের আব্বা। আচ্ছা, এর নিচে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন খুদা ছিল। জিউসের পুত্র, কন্যা, শালী সম্বন্ধিক সবই ছিল, সবই আবার খুদা। বর্তমান দুনিয়াতে এটা উল্টে গেছে। কি উল্টে গেছে? মানুষ পুরো উল্টে গেছে। এখন মানুষ মিথ্যা খুদা তো দূরের কথা, সত্যিকারের সৃষ্টিকর্তাকেও আর বিশ্বাস করতে চায় না, এমন মানুষ দুনিয়াতে বেরিয়েছে। এদেরকে নাস্তিক বলা হয়। এরা বিশ্বাস করে দুনিয়াটা সৃষ্টি হয়েছে র্যান্ডমলি, এমনি এমনি। মানে এমনি এমনি সৃষ্টি যে হয়েছে দুনিয়াটা, এটা আমি মানতাম, হয়তো একটা কারণে মানতে পারতেছি না, যে দুনিয়াটা এত সুশৃঙ্খল। এমনি এমনি হইলে এত সুশৃঙ্খল হওয়া সম্ভব ছিল না। পেছনে কেউ একজন কারিগর আছেন, নইলে এমনি এমনি হইলে এত সুন্দর হওয়া সম্ভব ছিল? উদাহরণস্বরূপ ধরেন আমার সামনে বাচ্চা বসে আছে, তার হাতে আমি 12টা বল দিলাম, 12টা বল, 4টা বল দিলাম লাল কালারের, 4টা দিলাম সবুজ কালারের, 4টা বল হলুদ কালারের দিয়ে বললাম যে বাবা তুমি একটা কাজ করো, এই বলগুলা সারিবদ্ধভাবে সাজাও। এক সারি হবে লাল, এক সারি সবুজ, এক সারি হলুদ। তারা কি করতে হবে? আমার হাত থেকে এসে বলগুলা দিতে হবে, এখানে গিয়ে সুন্দর করে প্রথমে 4টা রাখবে, এরপরে আরো 4টা, এরপরে আরো 4টা, এভাবে তো করতে হবে, তাই না? আচ্ছা, সে যদি বলগুলা নিয়ে এরকম আন্দাজি নিক্ষেপ করে 12টা বল, আপনার কি মনে হয় বলগুলো গিয়ে ঠিক মতো বসবে জায়গা মতো? তার মানে দুনিয়াকে কেউ একজন যদি না বানাইতো, এবং এমন কেউ একজন যে প্রজ্ঞাময়, আল আজিজ আল হাকিম, তাহলে দুনিয়া এরকম সুশৃঙ্খল হইতে পারত কখনো? কতটুকু সুশৃঙ্খল আমি শুধু আপনাকে এতটুকু বলি যে এই পৃথিবীতে নানান ধরনের ফোর্স বা শক্তি রয়েছে। এর মধ্যে একটা শক্তি হচ্ছে গ্রেভিটি বা মধ্যাকর্ষণ শক্তি বলা হয়। যারা বিজ্ঞান পড়েছেন এতটুকু তো জানেন নিশ্চয়ই। প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র, আসমানে এই মধ্যাকর্ষণ শক্তির বলে একে অন্যের দিকে আকর্ষণ এবং বিকর্ষণ করে। বিজ্ঞানীরা বলেন যে এই যে মহাবিশ্বে যে মধ্যাকর্ষণ শক্তি আছে, এটা যদি 0.001% শক্তিশালী হইতো, বড় গ্রহগুলো টেনে ছোট গ্রহগুলোকে ধ্বংস করে ফেলতো। আর 0.001% কম হইতো, তাহলে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ অনবরত দূরে ছিটকে পড়তো। কিন্তু এতটুকু পারফেক্টলি এই মধ্যাকর্ষণ শক্তিকে কেউ একজন বেঁধে দিয়েছেন যে গ্রহ নক্ষত্রগুলো ঠিকঠাক মতো যার যার গতিতে যার যার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। জালিকা তাকদীরুল আজিজিল আলিম, জালিকা তাকদীরুল আজিজিল আলিম। বিজ্ঞানীরা বলেছেন যে এই যে আমাদের মহাশূন্য, যেটাকে আমরা শূন্যস্থান বলছি, এটা তো শূন্য নয়, এখানে তো গ্যাস আছে, নানান ধরনের গ্যাস আছে না? আপনি শ্বাস টান দেন যখন, তখন তো অক্সিজেন যায় আপনার পেটের মধ্যে, ফুসফুসের মধ্যে। যখন শ্বাস ছাড়েন তখন আসে কার্বন ডাই অক্সাইড, এরপরে হাইড্রোজেন গ্যাস আছে, মিথেন গ্যাস আছে, আর লিথিয়াম, কি আরো অনেক ধরনের গ্যাস আছে। এই গ্যাসের মধ্যে বায়ুমণ্ডলে যত গ্যাস আছে তার মধ্যে একটা হচ্ছে অক্সিজেন, যেটা আমাদের জন্য সবচেয়ে জরুরি, যেটা আমরা গ্রহণ করি। এই বায়ুমণ্ডলের সমস্ত গ্যাসের মধ্যে 28.08 বা এই আশেপাশে 28% অক্সিজেন, বাকি অন্য কিছু। বিজ্ঞানীরা বলেছেন যে অক্সিজেন যে পরিমাণ আমাদের বাতাসের মধ্যে আছে,
তার চাইতে যদি 1% বেশি হইতো মানুষের ফুসফুস ফেটে যাইত, আর 1% কম হইলে নিঃশ্বাস নিতে না পেরে মানুষ মারা যাইত। এক্স্যাক্টলি যতটুকু অক্সিজেন দরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা অতটুকু অক্সিজেন রেখে দিয়েছেন। এমনি এমনি তৈরি হয়ে গেলে তো পারফেক্ট সম্ভব ছিল না, কখনো সম্ভব ছিল না। তো দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি হয় নাই, কিন্তু এই যে ঈমান গায়েবের উপর আনতে হয়, এই গায়েবের উপর ঈমান আনার একটা কঠিন অবশ্যই কাজ, কারণ মানুষ যা দেখে তা সহজে বিশ্বাস করে, যা দেখে না তা এত সহজে বিশ্বাস করতে পারে না। এজন্য বহুত মানুষ আজকে বিশেষ করে তরুণরা গুমরাহ হয়ে যাচ্ছে। আপনাদের প্রতি আমি আরজ করছি, আমার তরুণ ভাইয়েরা, বিদেশে যাবেন যান, পড়ালেখা করবেন, চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সবই করবেন, কিন্তু দয়া করে মনে রাখবেন যে আপনাকে একদিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, এবং সেটা একা। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রত্যেকে আল্লাহর সামনে একা গিয়ে দাঁড়াবে। আপনার জীবনের অজুহাত কি ছিল? কোন কারণে আপনি নামাজ পড়তে পারেন নাই? কোন কারণে বয়স 75 হয়ে গেছে এখনো পর্যন্ত কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখলেন না? কোন কারণে আপনি রোজা রাখেন নাই? কোন কারণে মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন? আমাকে অজুহাত আর যুক্তি দিয়ে লাভ নেই। কিয়ামতের দিন আল্লাহকে গিয়ে যদি বুঝাইতে পারেন, ঠিক আছে, আপনি তো কামিয়াব। আর আল্লাহকে বুঝাইতে না পারলে অসুবিধা হবে। মনে রাখবেন এই কথাটা, যে আপনি প্রথমে নিজে ঈমান আনবেন, এরপরে শেষ নয়, এরপরে আরো 2টা দায়িত্ব আপনার উপরে এসে পড়বে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমাজের মধ্যে আপনি সৎ কাজের আদেশদাতা এবং অসৎ কাজের নিষেধকারী হিসাবে থাকতে হবে। মুসলমান হওয়ার জন্য, উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য ওয়াজিব হচ্ছে এই কাজগুলো আপনাকে আদায় করা। তবে হ্যাঁ, প্রত্যেকের আলাদা আলাদা সক্ষমতা আছে, সবাই তো আর একই কাজ করতে পারবে না। এজন্য আমাদের নবী 3টা ক্যাটাগরি দিয়েছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী বলেছেন, তোমরা যদি সমাজে কোনো খারাপ কাজ দেখো, প্রথমত হাত দিয়ে, শক্তি দিয়ে এটাকে আটকে দিও বা পরিবর্তন করে দিও। যদি সেই শক্তি না থাকে, সবার তো আর এই শক্তি নাই, তাইলে ফাবিলিসানিহি, জবান দিয়ে খারাপের প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াসতাতি, যদি জবান দিয়ে কথা বলার খারাপের বিরুদ্ধে শক্তি না থাকে, ফাবিল কলবিহি, তাহলে অন্তর দিয়ে কমসে কম খারাপকে ঘৃণা করো। ওয়া যালিকা আযআফুল ঈমান, এবং এটা ঈমানের দুর্বল স্তর। উদাহরণ দিচ্ছি, ধরেন আপনাদের এলাকায় কোনো জায়গায় মাদকের খুবই ছড়াছড়ি, উদাহরণ দিচ্ছি আমি, আল্লাহ মাফ করুক, আসলে না এমনি বলছি। ধরেন মাদক বা অন্য কিছু, বা ধরেন একটা মেয়ে স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিন কয়েকটা ছেলে খুবই ডিস্টার্ব করে। এখন এখানে একটা পদক্ষেপ নেব। সবচেয়ে ভালো পদক্ষেপ দিতে পারবেন যিনি ইউএনও, আপনার উপজেলা নির্বাহী অফিসার, কারণ পুলিশ তার কথায় চলে। তিনি যদি চান তাইলে এই মাদকের আড্ডা, এই জুয়ার আড্ডা, এই মেয়েদের নিরাপত্তা একদিনের ব্যবস্থা করতে পারবেন না, কারণ তার কাছে পুলিশ আছে। এটা আপনি পারবেন না। 2 নম্বর দায়িত্ব আমার, কারণ আমি একজন পরিচিত মানুষ, আমাকে মানুষ চিনে, আমার সামনে মাইক আছে, আমি গেলে মানুষ আমাকে স্টেজ দে, চেয়ার দে। আমি যদি সমাজের খারাপগুলো নিয়ে কথা না বলি, আর কে বলবে? আমি যদি না বলি তাইলে এটা আমার অপরাধ, তাইলে 2 নম্বর সক্ষমতা আমার, 3 নম্বর আপনার সক্ষমতা কম। আপনি যেটা করতে পারবেন, আপনি মুরব্বীদেরকে নিয়ে বসতে পারবেন এবং সামাজিকভাবে চাপ প্রয়োগ করতে পারবেন যে এখানে মদের আড্ডা বন্ধ করো, জুয়ার আড্ডা বন্ধ করো, মাদক বন্ধ করো, যৌতুক বন্ধ করো, নারীদের প্রতি জুলুম বন্ধ করো। এটা আপনারা করতে পারবেন চাইলে। যুব সমাজের একমাত্র কাজ এটা নয় যে ক্রিকেট খেলার আয়োজন করা আর ওয়াজ মাহফিলের আয়োজন করা, যে বছরে একবার ক্রিকেট, একবার ওয়াজ মাহফিল। ঠিক আছে, ক্রিকেট খেলুন, ক্রিকেট খেলা আমি না করতেছি না, কিন্তু যুব সমাজের উপর সমাজের দায়িত্ব তো চলে আসে, তাই না? যুব সমাজের উপর সমাজের দায়িত্ব নির্ভর করে। সমাজকে যদি আমরা মনে করি সব কাজ সরকার করে ফেলবে, তাহলে আর তো সরকার করতেছে 54 বছর ধরে বাংলাদেশের সরকার কি বা করতেছে দেখতে পাচ্ছেন তো। আমাদের সাথে প্রায় একই সময় স্বাধীন হয়েছে কাতার এবং মালয়েশিয়া। আজ কাতার মালয়েশিয়া কই আর আপনি কই? আপনি খালি মুখে মুখে সিঙ্গাপুর হয়ে গেছেন। কোথায় সিঙ্গাপুর, কোথায় আপনি? আপনার দেশে একটা স্বাক্ষর দিলে একজন মানুষের পেনশন ছুটে যায়। অফিসের বাবু স্বাক্ষর দেবে না, 10টা অফিস ঘুরাইবে না, কারণ উপর দিক থেকে বেতন নিয়ে সে সন্তুষ্ট নয়, সে টেবিলের নিচ দিয়েও কিছু নিতে চায় এবং সেটাকে আবার হাদিয়া বলে, নাউজুবিল্লাহ।
তাহলে আমি কি ওয়াজ করে কি নিতেছি, ঘুষ? ওইটা যদি হাদিয়া হতো, এটা কি? আমি তো ভয় পেয়ে গেছি একদিন এগুলো শুনে, এগুলোর নাম নাকি হাদিয়া। কি বলে এগুলা? তো মনে রাখবেন এই বিষয়গুলা, যে আমাদের দেশ ছোট, মানুষ বেশি, সরকারের পরিকল্পনা সবগুলা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয় না আসলে। আর সরকারের গড় থেকে আসে 1 লাখ টাকা, আপনার কাছে আসতে আসতে 180 টাকা বাকি থাকে, বাকি সব রাস্তা দ্বারা খেয়ে ফেলে। এখন এই জন্য বলছি যে উন্নয়নমূলক কাজ হয়তো সরকার করবে, কিন্তু সংশোধনমূলক কাজ তো আমরাও করতে পারি না? ফুলতলী সাহেব পূজা করতেন। ফুলতলী সাহেব যখন গাছবাড়ি মাদ্রাসার শিক্ষক ছিলেন, তখন তিনি ওইখানে যাত্রাপালা এবং গাটু গান ইত্যাদি বন্ধ করার জন্য সামাজিকভাবে আন্দোলন করে ওগুলা বন্ধ করেছিলেন। ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার আমাদের এলাকায় একটা কিছু হিন্দুদের প্রভাব ছিল এবং মুসলমানদের উপরে কিছু এলাকায় জুলুম করা হতো। ফুলতলী সাহেব মানুষ নিয়ে গিয়ে ওই সকল জুলুমকে, মুসলমানদের উপর জুলুমকে বন্ধ করেছেন। ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সামাজিকভাবে তো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, রাজনৈতিকভাবে এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব যে ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন এবং ভারতের আসামের করিমগঞ্জ, কাছাড় ইত্যাদি যে এলাকা, ওই সকল এলাকায় ব্রিটিশ সরকার ফুলতলী সাহেবকে শুটেড সাইডের অর্ডার দিয়েছিল, দেখা মাত্র গুলির নির্দেশ। ওই অবস্থায় তিনি ঘোড়া না হাতির পিঠে চড়ে এসে একটা রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দিয়েছেন। এরপরে যখন পুলিশ যখন আসতেছে গ্রেফতার করার জন্য, এর মধ্যে কাপড় চেঞ্জ করে পেছন দিকে পড়ে লাফিয়ে নেমে একটা খাল সাথে চলে গেছে। পুলিশ তাকে খুঁজে পায় নাই। কেউ কেউ বলেছেন যে না, তিনি সামন দিয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাকে এমন পর্দার মধ্যে ঢুকিয়েছেন, পুলিশ দেখতেই পারে নাই। এরকম বরেণ্য রাজনৈতিক জীবন ছিল বাংলাদেশের। যখনই আল্লাহর রাসূলের ইজ্জত হরমতের বিরুদ্ধে এবং ইসলামী শিক্ষার বিরুদ্ধে, ইসলামের সংস্কৃতির বিরুদ্ধে কোনো আইন কানুন বা কোনো কথাবার্তা বলা হয়েছে, ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন অন্যান্য মাসলাকের আলিমদেরকেও সঙ্গে নিয়েছেন এবং তীব্র আন্দোলন গড়ে তুলে বাংলাদেশে ইসলামের জান্ডাকে কায়েম রেখেছেন। ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ দিকে সেই 95 বছর বয়সে 2007 সালে হাজারো হাজারো মানুষ নিয়ে ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য এবং স্বকীয়তাকে রক্ষার জন্য ঢাকায় লং মার্চ করেছিলেন। সেই লং মার্চ আজকে আমরা ভুলি নাই এবং এর ফলাফল স্বরূপ আজকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তো এইরকম রাজনৈতিক জীবন। তো ফুলতলী সাহেব রহমতুল্লাহ যদি খালি বলতেন যে আমার কাজ হচ্ছে ফু দেওয়া, কিন্তু ঠিক আছে ফু দিতেন, কিন্তু তখন তিনি আর জুবদাতুল আরিফিন হইতে পারতেন না। তখন তিনি হয়তো এই শতাব্দীর অন্যতম একজন মুজাদ্দিদ হতে পারতেন না। তখন হয়তো তিনি ফুলতলী সাহেব হতে পারতেন না, জাস্ট একজন পীর হয়ে বসে থাকতেন। আর ফুলতলী সাহেব কি বলতেন যে আমাকে পীর বলবে না, আমাকে মুল্লা বলবে, আমার বগলের মধ্যে কিতাব থাকে। সাবকিল্লা রহমতুল্লাহ সারা জিন্দগি হাদিসের খেদমত করেছেন বিভিন্ন মাদ্রাসায়, গাছবাড়ি মাদ্রাসায়, সতপুর মাদ্রাসায়, ইসামতি মাদ্রাসায়, ফুলতলী মাদ্রাসায় ফুলতলী সাবকিল্লা রহমতুল্লাহ হাদিসের দর্শ দিয়েছেন। 2 নম্বর, কুরআন শরীফের খেদমত, এত মহান খেদমত তিনি করেছেন। 1950 সালের দিকে দারুল কিরাতের পড়ানো শুরু হয়েছিল, সাবকিল্লা একাই পড়ানো শুরু করেছিলেন। আজ 2026 সাল, দারুল কিরাতের বয়স কমসে কম 75 বছর হবে। এই 75 বছরে আল্লাহর এক বান্দার ওসিলায় কত লক্ষ মানুষ যে বিশুদ্ধভাবে কুরআন শরীফ পড়তে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত আর কেউ জানে না। তিনি তো আর আসমান থেকে নাজিল হন নাই, কোনো না কোনো মায়ের পেট থেকেই বেরিয়ে এসেছেন, কোনো না কোনো বাবার আওলাদ। তিনি যদি হতে পারেন, আপনি কেন পারবেন না? কথা তো এটাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা শরীফের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মক্কার মানুষ ইসলাম কবুল করছে না। মক্কায় প্রায় 10,000 মানুষ 13 বছর ধরে আমার নবী দাওয়াত দিয়েছেন। 13 বছরের দাওয়াতে মুসলমানদের সংখ্যা মাত্র 250, এত কম। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা নতুন দরজা খুললেন, দরজার নাম হচ্ছে মদিনা। আমার নবী মদিনায় যাওয়ার আগে 2 বছর আগে একজন তরুণ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন মদিনায়। মুসআব যাও, আমি যাওয়ার আগে মদিনায় তুমি গিয়ে ইসলামের জন্য একটা জায়গা প্রস্তুত করো, ইসলামের দাওয়াত দাও। 2 বছরে নবী মদিনায় আসার আগে এক তরুণ মাত্র 20-22 বছর বয়স মুসআব ইবনে উমাইরের দাওয়াতে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম প্রবেশ করেছিল। আপনারা যে তারুণ্যের অহংকার বলেন, আসল তারুণ্যের অহংকার হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আপনারা মনে করেন যে
আল্লাহর দ্বীনের খেদমত করার দায়িত্ব শুধুমাত্র হুজুরদের। মনে রাখবেন, প্রথমবার যখন আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ানজির আশিরাতাকা, দাওয়াত দিলেন এদের কাছে। দাওয়াত দেওয়ার পরে পুরো একটা খানদানের মানুষ সামনে বসে, যারা দুইবার খেয়েছে, একটা মানুষ আল্লাহর নবীর কথায় জবাব দেয় নাই, একটা মানুষ ইসলাম কবুল করে নাই। শুধুমাত্র 8 বছর বয়সে একজন বাচ্চা দাঁড়িয়েছেন, 8 বছর বয়সে, এই বাচ্চার মতো বাচ্চা দাঁড়িয়ে বলেছেন যে আমার নাম হচ্ছে আলী, বাবার নাম আবু তালিব, পুরো বনু হাসিম খানদানের মধ্যে সবচেয়ে ছোট আমি, আমার পায়ের শক্তি কম, চোখের মধ্যে একটা রোগ আছে আমার, কিন্তু আমি ওয়াদা করছি যতদিন আপনি দুনিয়াতে থাকবেন আর আমি থাকবো, আমি আপনার সঙ্গী হয়ে আপনার সাথী হয়ে থাকবো ইয়া রাসূলুল্লাহ। মানুষ চিৎকারই করেছে যে দেখো মুহাম্মদ দুনিয়া বদলে ফেলবেন, সঙ্গীকে 8 বছরের বাচ্চা। সেই 8 বছরের বাচ্চা আলী ইবনে আবি তালিব সেই পর্যায়ে পৌঁছেছিলেন। আমার নবী বলেছেন আমার তারদাকা আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী হারুন আলাইহিস সালাম যেভাবে মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী ছিলেন, তুমি আলীও সেইভাবে আমার সঙ্গী, আমার ভাই। তো ইসলামের খেদমত তো তারুণ্যই করেছেন সব সময়। আল্লাহর দ্বীনের খেদমতে খালিদ ইবনে ওয়ালিদ যখন তরবারি হাতে ঝাঁপিয়ে পড়েছেন, খালিদ ইবনে ওয়ালিদ তখন মুরব্বী নয়, তরুণ যুবক। আল্লাহর দ্বীনের খেদমতে যখন সাহাবায়ে কেরাম নিজের প্রাণকে কুরবান করেছেন, বেশিরভাগ সাহাবী কম বয়সী ছিলেন। এজন্য তরুণদের দায়িত্ব আল্লাহর দ্বীনের প্রতি, নিজের সমাজের প্রতি, নিজের পরিবারের প্রতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু, তরুণ মানুষ, বহু দূরের মানুষ। তিনি একজন জিন সাধক ছিলেন। তো মানে কোন কোন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সঙ্গী দিয়েছেন, সাহাবী দিয়েছেন, ও কোন কোন জায়গা থেকে আল্লাহ মানুষ জুটিয়েছেন। সাওয়াদ ইবনে কারিব একদিন আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন জিন সাধক, এখন আমার একটা পোষা জিন আছে, গত 3 রাত ধরে ওই জিনটা প্রত্যেক রাতে আমার কাছে আসে, এসে লাঠি দিয়ে আমাকে ঘুম থেকে তুলে বলে আমাকে, তিনি বললেন কবিতার ভাষা, তিনি একজন কবি, বললেন যে আতানি সালাসা লায়ালিন ফাকালু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লুয়াই ইবনে গালিবি। প্রত্যেক রাতে ওই জিন আমাকে ঘুম থেকে তুলে বলে যে লুয়াই ইবনে গালিবের বংশের মধ্যে একজন নবী এসেছেন, তুই যা গিয়ে ওই নবীর উপর ঈমান আন। 3 দিন হয়ে গেল, আমার ঘুম নাই। এরপরে চিন্তা করলাম আপনার কাছে আসার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে ঈমান আনবো। এবং ঈমান আনার পরে তিনি আল্লাহর নবীকে কেন্দ্র করে ইঙ্গিত করে একটা কবিতা বলেছিলেন। কবিতাটি বলতে চাচ্ছি, তিনি বলেছিলেন, এই কবিতার মধ্যে একটা শিক্ষা আছে, এই জন্য বলতে চাচ্ছি, খুব খেয়াল করে শুনবেন। কবিতা তিনি বলেছিলেন ফাআশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি। তিনি বলেছিলেন ফাআশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি পবিত্র বংশের, পবিত্র পিতার পবিত্র সন্তান, আর আল্লাহর কাছে ওয়াসিলা হিসাবে পেশ করার জন্য আপনি সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ওয়াসিলা। এরপরে আসল লাইন যেটা বলতে যাচ্ছি, তিনি বলেছেন ফামুরনা বিমা ইয়াতিকা ইয়া খায়রা মুরসাল ওয়া ইন কানা ফিমা জাআ শাইবুজ জাওয়াইবি। বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলছি, আপনি আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন এগুলো আমাকে আদেশ করুন, আমি আপনার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মানব। আপনার কথা মানতে গিয়ে আমি যুবকের কালো চুল যদি পেকে সাদা হয়ে যায়, তবু আমি আপনার প্রত্যেক কথা অক্ষরে অক্ষরে পালন করব। এই হচ্ছে তৎকালীন যুগে মুসলমানদের ডেফিনেশন, যারা আল্লাহর রসুলের কথা শুনে কথা মানতে গিয়ে নিজের কালো চুলকে সাদা করতেও প্রস্তুত ছিল, সেই হচ্ছেন আল্লাহর নবী। এরপরে সাওয়াদ ইবনে কারিব বলেছেন وَكُنْ لِي شَفِيعًا يَوْمَ لَا ذُو شَفَاعَةٍ
সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি। ইয়া রাসূলুল্লাহ, যেদিন সাওয়াদ ইবনে কারিবের জন্য সুপারিশ করার মতো আপনি ছাড়া আর কেউ থাকবে না, সেদিন আপনি সাওয়াদ ইবনে কারিবকে ভুলে যাবেন না। আল্লাহ নবী হেসে বললেন, কাদ আফলাহতা ইয়া সাওয়াদ, সাওয়াদ তুমি সফলকাম হয়ে গিয়েছো। এরকম তারুণ্য ছিল তখন, যে তারুণ্য আল্লাহর নবী মদিনায় যাওয়ার 2 বছর আগে তরুণ মুসআব ইবনে উমাইর মদিনায় গিয়ে আল্লাহর নবীর জন্য মদিনাকে ইসলাম হিসাবে উপহার দিয়েছেন। আল্লাহর নবীর সময় সেই তারুণ্য ছিল যারা আল্লাহর নবীকে এসে বুক ফুলিয়ে বলতে পেরেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ করুন, আপনার আদেশ পালন করতে গিয়ে আমার যৌবন শেষ হয়ে গেল, আমি আপনার আদেশ পালন করব। আজকের এই ফিতনার যুগে করতে পারি কিংবা না পারি, আমাদের এই ইমানের প্রয়োজন রয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের তারুণ্য আজকে বিরাট একটা ফিতনার সামনে দাঁড়িয়ে, নানান ধরনের ফিতনা, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, বৈশ্বিক আর একটা ফিতনা। এই পৃথিবীতে তাম জাতি একত্রিত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। গত 2 বছরে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর যে নারকীয় ভয়াবহ গণহত্যা চালালো ইসরায়েল, সেখানে ইউরোপ আমেরিকার কি মদত ছিল না? জাতিসংঘের মদত ছিল না? বিশ্ব ব্যাংক IMF এর মদত ছিল না? ছিল। মানবাধিকারের কথা কেউ বলতে আসে নাই। আমাদের উপরে যখন হামলা হয় তখন কারো মানবাধিকারের কথা মনে থাকে না। তো আমরা বাইরের দিক থেকে ফিতনায় নিমগ্ন, ভেতরের দিক থেকেও ফিতনায় নিমগ্ন। কিভাবে ভেতরের দিক থেকে? ভেতরের দিক থেকে হচ্ছে এভাবে যে বদরের ময়দানে 313 জন মানুষ উপস্থিত ছিলেন। এই 313 জনের রুহানিয়ত এরকম ছিল যে এদের সাহায্য করার জন্য আল্লাহ 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আর আজকে আমরা এত আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি, আল্লাহ ফেরেশতা পাঠান না। এমন নয় যে ফেরেশতারা অবসর নিয়েছেন, এমন নয় যে আল্লাহ ঘুমিয়ে পড়েছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ইকবাল বলেছেন, ফিজায়ে বদর पैदा कर ফেরেশতা তেরি নুসরত কা উতর সকতা হে গর্দু সে কাতার আন্দর কাতার আব্বি। তুমি বদরের সাহাবায়ে কেরামের মতো ওই পর্যায়ে চলে যাও, তাইলে এখনো ফেরেশতা তোমার সাহায্যার্থে আসমান থেকে কাতারের পরে কাতার নেমে আসবেন। আমরা যদি দুনিয়াকে আবার ইসলামের রঙে রাঙ্গাইতে চাই, তাইলে আমাদেরকে নিজের ঈমানকে মজবুত রাখতে হবে, সমাজে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং নেক কাজের আদেশ দিতে হবে। নেক কাজের আদেশের কথা আমি কমজোর করে বলছি, কারণ নেক কাজের আদেশ দেওয়া সোজা, খারাপ কাজের থেকে নিষেধ করা কঠিন। বুঝতে পেরেছেন? তাইলে যেখানে খারাপ দেখবেন সেখানে কথা বলবেন। আল্লাহর ওয়াস্তে জবান বন্ধ রাখার মধ্যে কোনো সমাধান নয়। সমাজে মিথ্যা, সমাজে জুলুম এই জন্য ছড়িয়ে পড়ে যে যারা সমাজে ভালো মানুষ তারা চুপ থাকে। সমাজে অন্যায় অবিচার এজন্য বৃদ্ধি পায়। হাদিসে এসেছে, একবার আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের নবীর আগের ঘটনা, মানে দুনিয়াতে আসার আগের ঘটনা, অন্য কোনো উম্মতের ঘটনা, আল্লাহ একবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে একটা জাতিকে ধ্বংস করার জন্য, একটা জনপদকে, কারণ এরা ভয়ঙ্কর ভাবে আল্লাহর নাফরমান। আল্লাহর নাফরমান তো নাফরমান, কাফির তো কাফির, বরং ভয়ঙ্কর আল্লাহ বিদ্রোহী। জিবরাইল বললেন, আল্লাহ এই অঞ্চলে এই জনপদে তোমার একজন নেক বান্দা আছে যে সব সময় তোমার ইবাদত করে, তাকে কি করব? আল্লাহ বলে, প্রথমে এর উপরে আযাব দাও, পরে বাকিদের উপরে আযাব দেবে। কেন? কারণ এই লোকটা শুধুমাত্র নিজের ইবাদত আমল বন্দেগী নিয়ে লিপ্ত ছিল, মগ্ন ছিল। আমার বিরুদ্ধে সমাজে যে এত বিদ্রোহ করা হচ্ছে, আমার এতটুকু গায়রাত তার মধ্যে নাই যে সে একবার তার চেহারার রংটা পরিবর্তন হবে, সে উফ বলবে, সে খারাপ দেখে মনের মধ্যেও কোনো কষ্ট পায় নাই, অতএব প্রথমে তার উপরে আযাব দাও, বাদ বাকি বাদের পরের উপরে দিবে। ইসলাম স্বার্থপর মানুষের দিন নয়। সমাজে অন্যায় দেখলে প্রতিবাদ করবেন। আপনারা রাজনীতিবিদ হবেন, অবশ্যই হবেন, কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা মামলা দেবেন না। আপনারা বিচারক হবেন, উকিল হবেন, কিন্তু অন্যকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষীর ব্যবস্থা করবেন না। আপনারা ব্যবসায়ী হবেন, দুনিয়া বাছা ব্যবসায়ী হবেন, সেই ব্যবসার মধ্যে রিশওয়া, প্রতারণা থাকবে না। আল্লাহ নবী বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনারা চাকরিজীবী হবেন, কিন্তু রিশওয়াতখোর, কিন্তু ঘুষখোর হবেন না। আল্লাহ নবী বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। এর মাধ্যমে সমাজে গ্রাস রুট লেভেলে পরিবর্তন আসবে। আমরা যদি সমাজের মধ্যে সত্যিকার অর্থে ইসলামের বাড়িধারা সিঞ্চন করতে পারি, সরকার ইসলাম বিরোধী কোনো কাজ করার সাহসই পাবে না। আর সমাজ যদি দেখা যায় ইসলামের উপরে নাই,
সরকার, এক সময় ইন্ডিয়ার গোলাম, এক সময় আমেরিকার গোলাম, আরেক সময় জাতিসংঘের গোলাম, আরেক সময় IMF এর গোলাম, আরেক সময় বিশ্ব ব্যাংকের গোলাম। তো আমরা সারা জিন্দিগি খালি অমুকের গোলাম, বলে অমুকের বগলতলা থেকে বেরিয়ে অমুকের বগলতলা চলে যাব। তো কতদিন খালি বগলতলা থাকবেন আপনি? একটা দিন আল্লাহ বাংলাদেশের উপর দয়া করেছেন। কিভাবে? বাংলা ভাষায় কথা বলে এরকম মানুষ দুনিয়াতে আছে 28 কোটির মতো, বর্তমানে 28 কোটি। 4টা এলাকায় এদের অবস্থান, মানে বাঙালি 4 এলাকায় 4টা জায়গায় পাবেন। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশ। বাংলাদেশ আর ভারতের 3টা এলাকা, আসাম, ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ, মানে কলকাতা। ত্রিপুরা হিন্দু অধ্যুষিত এলাকা, আসাম মূলত হিন্দু অধ্যুষিত, বেশিরভাগ হিন্দু। কলকাতা বেশিরভাগ হিন্দু। মাযহাব থেকে বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। আশ্চর্য না বিষয়টা, যে শিরকের ভেতরে থেকে আমরা মুমিন হলাম কিভাবে? সেই আল্লাহ যিনি ইয়ামেন থেকে শাহজালালকে পাঠিয়েছে এখানে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশকে আমি একটা কথা বলি যে মাঝে মধ্যে বাংলাদেশকে আল্লাহ খুঁটি গেলে রেখেছেন, 4দিকে 4টা খুঁটি। উত্তর পূর্ব দিকে হযরত শাহজালাল সিলেটে, উত্তর পূর্ব দিকে, আচ্ছা উত্তর পশ্চিম দিকে রাজশাহীতে শাহ মাখদুম, দক্ষিণ আসেন দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রামে শাহ আমানত, আর দক্ষিণ পশ্চিম দিকে খুলনা খান জাহান আলী। 4টা খুঁটি গেড়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দয়া করেছেন আমাদের মাটিকে। আগামী দিনের দুনিয়ার নেতৃত্ব উঠবে এই উপমহাদেশ থেকে, এটা আমার বিশ্বাস। তবে কিভাবে বলছি না, কারণ এটা বলতে 2 ঘন্টা লাগবে, আরো এত সময় নেই, বক্তব্য শেষ। আগামী দিনে আল্লাহ আরবদের হাতেও ইসলামের নেতৃত্ব দিয়েছিলেন। এক সময় ছিল আরবদের হাতে, আরবরা এখন আর নাই, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই। এরপরে তুর্কিদের হাতে দিয়েছিলেন, অটোমান, ওই যে এরতুগরুল দেখেছেন সিনেমা আপনারা, এই এরা ইসলামের নেতৃত্ব ছিল এদের হাতে। এরা ভালো করেছে, পরবর্তীতে যখন খারাপ করেছে উঠিয়ে নিয়েছেন। এরপরে আসে কারা? ইরান তো শিয়াদেরকে আমি তো গুমরা মনে করি, পথভ্রষ্ট সুন্নি বিশ্বের মধ্যে। এরপরে আসে আফগানিস্তান, পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশ, এই দেশগুলা, যেটাকে দক্ষিণ এশিয়া বলি। আমার বিশ্বাস আগামী দিনে ইসলামের নেতৃত্ব দিব এই এলাকা, এই পূর্ব দিক হচ্ছে আমরা। অতএব আমার বিশ্বাস ইসলামের নেতৃত্ব আমাদের হাতে। এক সময় প্রথম 1000 বছরে যত মুজাদ্দিদ এসেছেন সবাই আরবের জমিনে। 1000 বছর যখন শেষ হয়ে গেছে, এরপরে যত মুজাদ্দিদ এসেছেন, মুজাদ্দিদ আল-ফেসানি, ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী, সৈয়দ আহমদ শহীদ বেরলভী, সবাই আমাদের উপমহাদেশে। এই উপমহাদেশে আল্লাহ বাইরে থেকে ওলিয়াদেরকে পাঠিয়েছেন। পাকিস্তানের জমিনে পাঠিয়েছেন দাতা গঞ্জে বখশ আলী হুজুরি রহমতুল্লাহি আলাইহিকে, ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি এবং নিজামুদ্দিন আউলিয়াকে, বাংলাদেশে হযরত শাহজালালকে। কি জন্য? আল্লাহর একটা প্ল্যান আছে যে এই ভূমিকে আমি কবুল করেছি আল্লাহর দ্বীনের জন্য, এবং তারুণ্য এই খেদমত আঞ্জাম দিতে হবে। বক্তব্য শেষ, বেশিক্ষণ দিয়ে দিছে, সরি, আমি খেয়াল করি নাই। আপনারা আল্লাহ আপনাদের বসায় বসুনাকে কবুল করুন, এবং তরুণরা এই দায়িত্বটি পালন করার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর আমাদের মাহফিলটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করো মাওলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর এই জমিনটা তুমি কবুল করছো। আল্লাহ আমরা রে তোমার দিনের খেদমতের লাগে তুমি কবুল করে লাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমরা রে হযরত ফুলতলি সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি বানাও মৌলা। আল্লাহ এই মাহফিলের মাঝে তোমার বহুত বান্দা আখলার শ্রম, টাকা পয়সা খরচ হয়েছে, তোমার বান্দা আখলার দান সদকা এবং পরিশ্রমে তুমি কবুল আর মঞ্জুর করো। এর ওসিলায় এই এলাকার तमाम মুর্দে গান দে মাহফিল দো মৌলা। এই এলাকার মুর্দে গানের লাগে এই মাহফিল দিয়ে ইসালে সওয়াব হিসাবে কবুল করো। আল্লাহ আমরা রে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা মা বাপ অসুস্থ আছেন, নেক আল্লাহ সুস্থ করো, নেক হায়াত দান করো। যারা কবরবাসী হয়ে গেছেন তারা কবরের দিয়ে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমরা রিজিকের মাঝে বরকত দাও। আল্লাহ বেমার থেকে শিফা দান করো, অভাবী হলোর অভাব দূর করে দাও, বেরোজগারি হল লাগে হালাল রিজিকের দরজা খুলে দাও। আমরা প্রবাসী হলোর রিজিকের মাঝে বরকত দান করো মৌলা। আল্লাহ জিন্দা মুর্দা তামামুল লাগে দোয়া চাই আর মৌলা। এই মাহফিলে উপস্থিত হয়েছেন প্রত্যেকটা মানুষের হাজতকে পূর্ণ করে দাও। আল্লাহ এই মাহফিল থেকে তোমার কোনো বান্দার হাতটা খালি ফিরাইয়া দিও না। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি
ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।